এগুলো তো সবাই মায়ের পেট থেকে এসে জানে না। এটার জন্য মানুষের শিক্ষা অর্জন করতে হবে। যখন সে দ্বীনি শিক্ষাকে অর্জন করবে তখন সে বুঝবে যে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হয়। প্রথমে সুন্দর করে ওযু করতে হয়, ওযু করে মসজিদে গিয়ে সুন্দর করে নামাজ পড়তে হয় ধীর স্থির ভাবে। এগুলোর জ্ঞান মানুষ মাদ্রাসায় এসে বা কোনো একজন আলেমে দ্বীনের কাছে গিয়ে নিতে হয়। এজন্য আমাদের বাংলাদেশের এখন যে শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা ব্যবস্থার ভিতরে এখন কিছু মাদ্রাসা এমন হয়ে গেছে যেখানে যদি আপনার সন্তান পড়ে মাদ্রাসার পাশাপাশি আপনি যে দুনিয়াবিও চাচ্ছেন ওটাও পেয়ে যাবেন। আপনার মনের আকাঙ্ক্ষা যে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, কিন্তু অনেক বাবা মা মনে করে যে মাদ্রাসায় দিলে তো এটা সম্ভব না। তো ওনারা কি করে, সন্তান যদি 5 জন হয় সবচেয়ে দুর্বল যে সন্তান বলে এর তো ভবিষ্যৎ ভালো না, এর কোথাও দিলে কিছু হবে না, এর মাদ্রাসায় দিয়ে দিই। ওনারা খুঁজে দুর্বল ছেলেরা মাদ্রাসায় দিয়ে দেয়। এর তো কোনো কুল কিনার নেই, মাদ্রাসায় দিয়ে দিলে যদি কিছু হয়, কিছু শিখে যদি কোনো জায়গায় নুরানি টুরানি খেদমত করে, চিন্তা চেতনা যেমন। তা আমরা যখন পড়াশোনা করতাম তখন আমাদের হুজুর বলতো যে তোমার চিন্তা চেতনা হইতে হবে অনেক বড়, যে আমি অনেক বড় হব। যখন তোমার এরকম চিন্তা চেতনা থাকবে তখন তুমি অনেক বড় কিছুটা কাছাকাছি হইলে যাবা। আর যদি শুরুতে থাকে যে আমি অনেক ছোট, আমি একদম পুলিশ অফিসার হবো, পুলিশ অফিসার হইতে পারবো না, কনস্টেবল হয়ে যেতে হবে। আর যদি প্রথমে চিন্তা চেতনা থাকে আমি পাইলট হব, আমি ইঞ্জিনিয়ার হব, ওগুলো না হলে ওই যে ছোট যে চিন্তা চেতনা ছিল পুলিশ অফিসার হওয়া, ওইটা হয়ে যাবে। এজন্য প্রথমে অভিভাবকের চিন্তা চেতনা হইতে হবে যে আমি আমার সন্তানকে অনেক বড় কিছু বানাবো। আমার তৌফিক নাই, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এমন অনেক মানুষ আছে হজে যাওয়ার কি থাকে না, তৌফিক থাকে না, মক্কা মদিনা যাবে এই তৌফিক তার নাই, অর্থ দিয়ে তার তৌফিক নাই। অনেক মানুষের অনেক অর্থ আছে কিন্তু সে হজ না করে মক্কা মদিনা না দেখে দুনিয়া থেকে চলে গেছে। অনেক মানুষের কোনো তৌফিক নাই কিন্তু আল্লাহ নিয়ে যায়। এই যে কয়েকদিন আগে ফেসবুকে একটা ভাইরাল হয়েছিল যে একজন মুরব্বী অনেক বছর বয়স হয়ে গেছে, তার মনের অনেক আকাঙ্ক্ষা সে হজে যাবে কিন্তু পারতেছে না, অল্প 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 করে সে টাকা জমাচ্ছে, হজে যাবে। তো রাষ্ট্রীয় যে প্রধান তিনি খবরটা পাইছে যে আমার দেশে এমন একজন মানুষ আছে যার বয়স 90+, সে হজে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে অল্প অল্প করে টাকা জমাচ্ছে। উনি এই কথা শোনার পর রাষ্ট্রীয় প্রধান রাষ্ট্রীয়ভাবে তাকে হজে পাঠিয়ে দিয়েছে। তো দেখেন ব্যবস্থা করছে কে ভাই? আল্লাহ। এজন্য প্রথমে আমাদের নিয়ম ঠিক করে ফেলতে হবে যে আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, মাদ্রাসার পাশাপাশি যে মাদ্রাসার ভিতরে পড়লে, এখন আমাদের আগের জমানার কিছু মাদ্রাসা আছে যেখানে পড়লে পাশাপাশি বাংলা নাই। আপনার ছেলে মাদ্রাসায় পড়লো 8-9 বছর পড়লো, এত শেষ করছে, এরপর আপনি নিয়ে গেলেন আরেক মাদ্রাসায় গিয়ে ক্লাস 3-তে ভর্তি করে দিলেন, তার বয়সের সাথে এটা মানায় না, সে আর পড়তে চাইবে না, বলবে বাবা আমি হাফেজ হয়ে গেছি, আমি আর পড়তে চাই না। আমাদের সাথে এরকম অনেকজন আছে তারা আর পড়ালেখা করে না হাফেজের পরে। তা আমরা যখন পড়ালেখা করছিলাম আমাদের সময় ছিল অনেক কঠিন। আমরা কওমি মাদ্রাসার পড়াশোনার পাশাপাশি সরকারি মাদ্রাসায় পড়তে হচ্ছে চুরি করে, কারণ শুনলে না কেটে দিবে, পড়া যাবে না। কিন্তু এখন দুনিয়া অনেক অত্যাধুনিক হয়ে গেছে। আপনি প্রাইভেট মাদ্রাসাগুলো যেগুলো আছে ওখানে আপনি পড়লে আপনার সন্তানকে আপনি মাওলানার পাশাপাশি ডাক্তারও বানাইতে পারবেন, ইঞ্জিনিয়ারও বানাইতে পারবেন, পাশাপাশি বিদেশও পাঠাইতে পারবেন স্কলারশিপের মাধ্যমে। আমরা আমাদের যে মাদ্রাসাটা ঢাকা ওয়ালিতে, আমাদের ওইটা মাদ্রাসা মার্কাজুল আবেদিন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ওখান থেকে আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা বাচ্চা প্লে থেকে শুরু করি আমরা 4 বছর বয়স থেকে। প্লে থেকে যখন একটা বাচ্চার আমরা শুরু করি, আমরা গার্ডিয়ানকে, অভিভাবকদেরকে কমিটমেন্ট দিই যে আপনার বাচ্চাকে আমরা 5-এর আগে হেফজ শেষ করে দিব। এটা আমাদের মেইন টার্গেট। এবং যে 5টা আমরা শেষ করব ওই 5টা হবে স্কুলের সমমানের 5। আগে আমাদের মাদ্রাসার, এখন তো পিএসসিও নাই, জিএসসিও নাই, সামনে মনে মেট্রিকও থাকবে না, কিন্তু আগে আমাদের বাচ্চারাই মাদ্রাসায় পড়ে পিএসসি পরীক্ষা দিছে, ফলাফল কি আসে A+। আমরা পড়াইতাম বাচ্চাদেরকে, পরে আমরা তাদেরকে স্কুলের মাধ্যমে পরীক্ষা দেওয়াইতাম এবং স্কুলের যে বাচ্চারা তাদের থেকে তাদের রেজাল্ট ভালো হইতো। এবং পাশাপাশি ওনারা 2টা পাইতেন, একে তো মাদ্রাসার শিক্ষক পেয়ে গেল, পাশাপাশি হাফেজও পেয়ে গেল এবং স্কুলের মতো 5টাও পেয়ে গেল। আমরা ওই লক্ষ্য নিয়ে এই মাদ্রাসার যাত্রা শুরু করেছি। ইনশাআল্লাহ এই জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা শুরু করেছি। ইতিপূর্বে আপনারা মাদ্রাসা অনেক পরিবর্তন দেখছেন। মাদ্রাসার বয়স তুলনায় ছাত্র কম। মাদ্রাসার যে বয়স, এই বয়স তুলনায় ছাত্র হওয়ার কথা ছিল 200। অত্র এলাকায় কেউ মাদ্রাসার সাথে পারার কথা ছিল না পড়ালেখার দিক দিয়ে, কারণ এই মাদ্রাসা হচ্ছে সর্বপ্রথম মাদ্রাসা। এটার পরে অনেক মাদ্রাসা হয়েছে, কিন্তু মাদ্রাসার পরিচালনা হইতে হবে অনেক শক্ত, যাতে করে মাদ্রাসার যে খরচটা আসে, যে অভিভাবক, প্রাইভেট মাদ্রাসা কিন্তু চলে আপনাদের টাকা দিয়ে, এটা আর্থিক কোনো অনুদান নেয় না। আপনারা যে টাকা দিবেন ওই টাকা দিয়ে আপনার বাচ্চাকে তারা সার্ভিস দিবে। এই প্রাইভেট যত মাদ্রাসা আছে ওইটাই ভাবে চলে। আর আমাদের কওমি যে মাদ্রাসাগুলো আছে ওগুলা সরকারি টাকা দিয়ে চলে না, পাবলিকের টাকা দিয়ে চলে। পাবলিক রমজানের যাকাত দেয়, চাঁদা দেয়, চামড়া দেয়, যত আর্থিক অনুদান আছে ওগুলো দিলে ওই মাদ্রাসাগুলো চলে। কিন্তু প্রাইভেট মাদ্রাসাগুলো আর্থিক কোনো অনুদান নেয় না।
বিশেষভাবে যদি কোনো গরিব ছাত্র রাখে, বাবা নাই মা নাই, একজন রাখলে দিন, তার জন্য যদি পরিচালক সাহেব কারো থেকে নিয়ে তার খরচটা চালিয়ে নিতে পারে, ওটা পরিচালক সাহেবের ব্যাপার, উনি চাইলে ওইটা পারবে। এজন্য সর্বপ্রথম আমি মাদ্রাসার যে এখন যে অবস্থা, এই অবস্থা চেঞ্জ করতে আমার আরো মিনিমাম 4-5 মাস লাগবে, ধরিয়ে করা সম্ভব না। মাদ্রাসার গেটআপ চেঞ্জ করতে হবে, ভালো মানের আন্তর্জাতিক মানের হাফেজ সাহেব রাখতে হবে, যে হাফেজ সাহেব আপনার বাচ্চাকে আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিযোগিতার জন্য উপযুক্ত করে তুলে নেবে। আপনার বাচ্চা এখন যে বাচ্চাদের যে কন্ডিশন, ছোট যারা, এদের পরিবর্তন ইনশাআল্লাহ 5-6 মাসে হয়ে যাবে, কিন্তু যারা বড়, এদের আমি অবস্থা দেখছি, এদের পরিবর্তন 5-6 মাসে হবে না। এই যে আমার আব্বা বললো যে একজন বাচ্চা 8 বছর পড়তেছে, ওই 8 বছরের বাচ্চা এত শেষ করলে আপনি কোথাও নিয়ে 5-এ ভর্তি করতে পারবেন না তাকে, তার যে কন্ডিশন, তাকে ওইভাবে টিচিং করা হয় নাই। টিচিং করা হলে পারতেন, কিন্তু এখন এই যে জুলাই ডিসেম্বর পর্যন্ত আমরা বর্তমানে একটা সিলেবাস করব, 5-6 মাসের একটা সিলেবাস, যে সিলেবাস দিয়ে আপনার বাচ্চা একটা অবস্থানে যাবে, ওই অবস্থানের পর আমরা জানুয়ারিতে প্রতিটা ক্লাস আলাদা করে ফেলবো। 1 এর ক্লাস আলাদা হবে, 2 এর ক্লাস আলাদা হবে, প্রতিটা ক্লাস আলাদা হবে, আলাদা সেক্টর হবে, একসাথে 2 ক্লাস নিয়ে আমরা ক্লাস করব না। আমাদের জমিদার মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে পাশের প্লটও জানুয়ারিতে দিবেন বলছে। এজন্য প্রয়োজন হচ্ছে আমাদের অভিভাবকদের সহযোগিতা। আমাদের অভিভাবকরা আমাদেরকে সহযোগিতা করতে হবে, ওনারা আমাদের প্রচার করতে হবে। আপনার বাচ্চা কি পড়তেছে এতদিন আপনি জানতেন না, আপনি এসে শিক্ষককে জিজ্ঞেস করতেন যে আমার বাচ্চা কি পড়েছে। আগামী শনিবার থেকে আপনার বাচ্চা প্রতিদিন কি পড়েছে আপনার কোনো শিক্ষককে জিজ্ঞেস করতে হবে না। আপনি তথ্য বই আছে আপনার বাচ্চা, আপনি তথ্য বইতে দেখবেন শনিবারে সকালে আপনার বাচ্চা কয় লাইন পড়ছে, দুপুরে কয় লাইন পড়ছে, রাতে কয় লাইন পড়ছে, তিনটা আপনিই দেখবেন। আমাদের শিক্ষকের স্বাক্ষর সহ থাকবে। 1 সপ্তাহ পর একটা রেজাল্ট আসবে এবং 1 মাস যাওয়ার পর আপনি এসে আমার সাথে যোগাযোগ করবেন যে আপনার বাচ্চার অগ্রগতি কতটুকু হয়েছে, আপনি যতটুকু চাচ্ছেন অতটুকু অগ্রগতি হয়েছে কিনা, এটা এসে আপনি আমাকে জানাবেন। আপনি না জানালে আমি বলতে পারবো না। আপনি এসে আমাকে আপনার বাচ্চার অবজার্ভ আপনার আমাকে করতে হবে যে ওস্তাদ জি আমার বাচ্চা এখানে পড়ছে 1 মাসে, আমি সন্তুষ্ট যেটুকু পড়ছে। আর যদি আপনি সন্তুষ্ট না হন, ওটা আমাকে জানাইতে হবে, আমি ওইভাবে পদক্ষেপ নিতে হবে আপনার বাচ্চার ব্যাপারে। কারণ মানুষের যে সময়, এই সময় হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সময় চলে গেলে এটা ফিরে আসে না। আমরা মনে করতেছি আমরা বড় হচ্ছি, আসলে আমরা বড় হচ্ছি না, আমরা ছোট হচ্ছি। আমরা আল্লাহ থেকে একটা সময় নিয়ে আসছি, কেউ 60 বছর, কেউ 70 বছর, একটা বয়স আমরা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি। এখন আমরা দুনিয়ার দৃষ্টিতে তাকাইলে দেখতেছি যে আমি বড় হয়ে গেছি, বাস্তবে কিন্তু আমি বড় হই না, আমার বয়সটা চলে গেছে। আপনি 60 নিয়ে আসছেন, 10 চলে গেছে, মানে আপনি 10 বছর ছোট হয়ে গেছেন, আর 40 বছর দুনিয়াতে থাকবেন। বাস্তব চিত্রে দেখতেছি যে আমি বড় হচ্ছি, আসল চিত্রে আপনি যদি রাত্রে বসে বসে চিন্তা করেন আপনি ছোট হয়ে যাচ্ছেন। এজন্য সময়ের প্রতিটা সেকেন্ডকে অনেক গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। যে সময় চলে যায় এই সময় আর ফিরে আসে না, এবং সময় রিকভারিও করতে হবে আপনার। আপনি একদিন পড়া কম করছেন, আমি আমার বাচ্চাদেরকে মাদ্রাসায় বলি যে তুমি যদি একদিন সময় বাসায় থেকে গেলে, মাদ্রাসা আসলে না, একদিন পরে হাফেজ হয়ে যাবে। তোমার একটা নির্দিষ্ট সময় আছে হাফেজ হওয়ার, তুমি মাদ্রাসায় মাসে 5 দিন অনুপস্থিত, তাহলে তোমার 5 দিন পরে হাফেজ হতে হবে। বছরে 60 দিন অনুপস্থিত, 60 দিন পরে যায় তোমার হাফেজ হতে হবে। তোমার এই সময়টা চলে গেছে। এখন যে শিক্ষা ব্যবস্থা মাদ্রাসার, এই মাদ্রাসার আমরা দেখতেছি যে হেফজ ছাত্ররা বৃহস্পতিবারে চলে যাচ্ছে, শুক্রবার রাত্রে আসতেছে। আমাদের ঢাকার মাদ্রাসায় এই সিস্টেম নাই, হেফজ ছাত্রদের কোনো ছুটি নাই। হেফজ এটা হচ্ছে অনেক কষ্টের একটা পড়া। এটা আগে মাইরা মইরা পড়াইতে হইতো, শিকল দিয়ে বেঁধে রাখতে হইতো, বাচ্চাদেরকে বের হইতে দিত না, অনেক টর্চার হইতো। কিন্তু এখন মাইরা হচ্ছে রাষ্ট্রীয় আইনে নিষেধ। রাষ্ট্রীয় আইনে বাচ্চাকে মারা যাবে না, মারা এটা টোটালি নিষেধ। এজন্য আমি আমার মাদ্রাসার প্রথম যে জিনিসটা পোস্টারে করছি, শারীরিক এবং মানসিক শাস্তিমুক্ত প্রতিষ্ঠান। কোনো বাচ্চাকে প্রহার করা যাবে না, মানসিক শাস্তিও দেওয়া যাবে না, এবং বাচ্চাদেরকে সুন্দর ভাষা শিখাইতে হবে। এখানে বাচ্চাদের ভাষাটাও অনেক অসুন্দর, বাচ্চার ভাষা হইতে হবে সুন্দর। ছোটবেলা থেকে যে ভাষা তার সুন্দর হয়ে যাবে, বড় হইলে তার আলাদা ভাষার কোর্স করতে হবে না। আমরা ছোটবেলা থেকে সুন্দর ভাষা শিখতে পারি নাই। চিটাঙ্গের মাদ্রাসায় পড়ছি, চিটাঙ্গের মাদ্রাসা হুজুররা চিটাঙ্গের ভাষায় তকলিফ করতো আমাদেরকে। কিছু হুজুর ছিল উর্দু ছাড়াই কথা বলতে পারতো না, উর্দুতে উনি পারতো, উর্দুতে মাহের, বাংলা ভাষাও সুন্দরভাবে বলতে পারতো না। এজন্য আমার এই মাদ্রাসার শিক্ষার্থীদের প্রথম টার্গেট থাকবে তাদের আমার 3টা ভাষা সুন্দরভাবে, বাংলা ভাষায় কথা বলা, ইংলিশ ভাষায় কথা বলা, আরবি ভাষায় কথা বলা। আরবিতে যদি সে দক্ষ হয়ে যায়, 8 পরে তাকে মিশরে পাঠানো যায় আমাদের ব্যবস্থাপনায়। আপনার যদি আর্থিক অবস্থা ভালো হয়, আপনি আপনার বাচ্চাকে বাইরে পাঠাতে পারবেন, আমরা সকল ব্যবস্থা করে দিব আপনার বাচ্চার। আমাদের ঢাকার সাথে আল আজহারের সাথে লিংক আছে, আমরা ওই মাধ্যমে আপনার বাচ্চাকে ওইভাবে আমরা ব্যবস্থা করে দিতে পারবো। গত জানুয়ারি মাসে আমরা একটা হিফজুল কোরআন পুরো বাংলাদেশে একটা প্রতিযোগিতা করেছি আমাদের নিজস্ব অধীনে। প্রথম পুরস্কার ছিল 5 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ছিল 3 লাখ টাকা। এটা আমাদের অধীনে ছিল। আমরা পুরো বাংলাদেশ থেকে প্রথম জেলাওয়ারি আমরা একটা প্রতিযোগিতা নিয়ে কিছু সিলেক্ট করছি। এরপর বাইতুল মুকাররমে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে
চূড়ান্ত পর্ব হয়েছে, ওখানে প্রধানমন্ত্রী নিজ হাতে তাদেরকে পুরস্কার দিয়েছে। এটা আমরা পুরো পরিচালনা করেছি। তা আপনার সন্তানকে যদি আমি ওইভাবে গড়ে তুলতে পারি, তখন আপনার সন্তানকে আমি ওখানে নিয়ে যেতে পারবো। মনে রাখবেন একটা জিনিস, একজন সন্তানের অমঙ্গল দুজন ব্যক্তি চায় না। এক হচ্ছে তার পিতামাতা, আর এক হচ্ছে তার শিক্ষক। এই দুইজন চায় যে তার পিতামাতা চায় সন্তান উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠলে পিতামাতার কি লাভ? সন্তানের সাথে সাথে পিতামাতাকেও চিনবে, এটা কার ছেলে, অমুকের ছেলে, তারও একটা নাম হয়ে গেল। শিক্ষকের কি লাভ? এটা কার ছাত্র, অমুক মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা উপরের দিকে উঠে গেছে। এই জন্য শিক্ষা ব্যবস্থা যেটা, এটা 100% সমন্বয় একটা শিক্ষা ব্যবস্থা। এককভাবে এটা 100% আদায় করা সম্ভব না। একজন বাচ্চাকে যদি গঠন করতে হয়, মানুষ রূপে যদি আপনার বাচ্চাকে আপনি গঠন করতে চান, অভিভাবকের উপরে দায়িত্ব থাকে 30%, আপনার বাচ্চার উপরে দায়িত্ব থাকে 40%, 70%, আর 30% দিবে আপনাকে প্রতিষ্ঠান। 100% সমন্বয় হবে। আপনার বাচ্চাকে প্রতিদিন আপনি মাদ্রাসায় পাঠিয়ে দিতে হবে, সময় মতো পাঠিয়ে দিতে হবে। আপনার বাচ্চা অনেক রকম বাহানা করবে, এমন এমন বাহানা করবে যেটা আপনি দেখেন না। এখনকার বাচ্চাদের এমন অসুখ হয় যে অসুখ দেখা যায় না। মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর খারাপ, কি খারাপ এটা আপনি চোখে দেখবেন না, সে বলবে, আপনি অনুভব করতে হবে মনে হয় মাথা ব্যথা। তা আমরা তো ভয় পাইয়া যাই যে আপনার সন্তান মাথা ব্যথা করলে, আমি শিক্ষকদেরকে বলছি সাথে সাথে অভিভাবককে আপনারা জানাবেন। অভিভাবক যদি বলে কোনো সমস্যা নেই, পরে একজন পড়া চালিয়ে যাবেন, আর ওনারা এসে দেখে যাবেন ওনাদের বাচ্চার কি অবস্থা। গত 2 দিন আগে বলে একটা বাচ্চার সমস্যা হয়েছে, অভিভাবক আসতে রাজি নেই। বাচ্চার সমস্যা হয়েছে, অভিভাবককে জানাইলাম যে আপনার বাচ্চার সমস্যা, আপনি আসেন। আমার শিক্ষক ফোন দিয়ে বলতেছে, ওনাই বলতেছে আপনারা ঠিক করে নেন। তাই বলছি দেখেন আপনারা কি করা যায়, ডাক্তার দেখেন, জেলে দেখান। ওনারা বলতেছে এটা আগে থেকে এমন হয়, 1-2 ঘন্টা পর ঠিক হয়ে যাবে। 1-2 ঘন্টা পর ঠিক হয়ে গেছে। এরকম অনেক রকমের সমস্যা হবে, এগুলোকে আপনাদের মোকাবেলা করতে হবে। এবং আপনাদের ছেলের সর্বক্ষণিক বাসায় গেলে কি করে, কিভাবে চলে, সালাম দিচ্ছে কিনা, দোয়াগুলো পড়তেছে কিনা, আমরা যা শিখাচ্ছি খাওয়ার সময় দোয়া পড়তেছে কিনা, তাড়াতাড়ি ঘুমাচ্ছে কিনা, এগুলো আপনারা অবজার্ভ করবেন। যদি দেখেন আপনার বাচ্চার ভিতরে ব্যতিক্রম আছে, সাথে সাথে মাদ্রাসায় এসে আপনি জানাবেন। কারণ আপনার বাচ্চাকে আপনি মানুষ রূপে করার জন্য মাদ্রাসায় দিয়েছেন। এজন্য আপনার সহযোগিতা বাসার পরিবেশ হইতে হবে মাদ্রাসার মতো। আপনি বাসায় রাখলেন মোবাইল দিয়ে বাচ্চাকে 24 ঘন্টা, শনিবারে মাদ্রাসায় দিয়ে গেছেন, এই 5 দিনে ভাববো যাই কোন গেমটা খেলবো আমি, মাদ্রাসায় পড়বে না, তার মাথার ভিতরে মোবাইলটাই চলবে। বর্তমান সময়ে একটা সন্তানকে, একটা বাচ্চাকে নষ্ট করার প্রধান হাতিয়ার হচ্ছে মোবাইল। করোনার ভিতরে 6 মাস মাদ্রাসা বন্ধ ছিল আমাদের ঢাকা, নাহলে আমাদের ছাত্র আরো বেশি হয়ে যেত। করোনার সময় আমাদের ছাত্র হয়ে গেছিল 80 জন 2019 সালে। 80 জন হয়ে যাওয়ার পর মাদ্রাসা অফ হয়ে গেছে, সবার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক মানুষ ঢাকা ছেড়ে চলে গেছে। এজন্য ছাত্র আবার 40-এ চলে আসছে। ওখান থেকে আমরা আবার এখানে আসছি 130-এ। এর ভিতরে একটা বাচ্চা এত বেশি মোবাইল দেখছে, করোনার ভিতরে কোনো কাজ নাই মোবাইল দেখা ছাড়া। মোবাইল দেখতে দেখতে তার মানসিক সমস্যা হয়ে গেছে, ব্রেন আউট হয়ে গেছে। এখনো ওই বাচ্চা কথা বলতে পারে না, পড়াশোনাও শেষ, লাইফটাও শেষ। আমরা মাঝে মধ্যে তার খবর নিই। এটা কি কারণে হয়েছে? একটা মোবাইল, এটা হচ্ছে মানুষকে ধ্বংস করার জন্য একটা হাতিয়ার। আমাদের উপায় নাই, এজন্য আমাদের মোবাইলটা চালাইতে হইতেছে। আমাদের সব জিনিস মোবাইলের সাথে সংযুক্ত হয়ে গেছে। এখন মাদ্রাসা পরিচালনা করতে হলে মোবাইল লাগে। মোবাইলে আবার একটা গ্রুপ করতে হয়, সকল অভিভাবকের যে কোনো নোটিশ ওই গ্রুপে দিয়ে দিতে হয়, অভিভাবকদের মতামত গ্রুপ থেকে নিতে হয়। সবাইকে তো সবসময় পাওয়া যায় না। কোনো সমস্যা হইলে ঢাকার আমাদের প্রতিটা ক্লাসের গ্রুপ আছে, বই একটা হারাই গেলে ওনারা গ্রুপে লিখে দেয়, বাচ্চা আজকে আসতে পারবো না, গ্রুপে লিখে দেয়। তো সুবিধাও আছে, অসুবিধাও আছে, সবকিছু মিলাইয়া তো আমরা সুবিধাটা গ্রহণ করব, অসুবিধাটা আমরা গ্রহণ করব না। কাজে আপনাদের কাছে আরো আপনারা দেখেছেন আমরা মাদ্রাসার পরিবেশ সুন্দর করার চেষ্টা করতেছি। নতুন পর্দা লাগাইলাম, রং করব জানুয়ারির আগে। ছাত্রদেরকে ঘোষণা দিয়েছি 40 জন স্টুডেন্ট হলে এসে লাগিয়ে দিব। আমার লাভের কোনো চিন্তা নাই। আমার লক্ষ্য হচ্ছে এই বাচ্চাগুলা আগামী প্রজন্মকে তারাই নেতৃত্ব দিবে, ওদেরকে ওইভাবে আমার গঠন করে দিতে হবে। এখান থেকে কোনো বাচ্চা অনেক বড় মাদ্রাসার মুহতামিম হয়ে যাবে, অনেক বড় মসজিদের ইমাম খতিব হয়ে যাবে, অনেক বড় একজন হাফেজ সাহেব হয়ে যাবে। এরা আমাদের সন্তানরাই হবে, আমরা চিরকাল থাকবো না, আমরা দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদের যাওয়ার আগে আমাদের যে দায়িত্ব, ওই দায়িত্ব হচ্ছে আমাদের বিশুদ্ধ একজন করে দিয়ে যাওয়া। এজন্য আপনার সন্তানকে নিয়ে আমরা কাজ করব, এজন্য আপনারাও সহযোগিতা করবেন, সুন্দর পরিবেশ করব। অত্র এলাকায় এমন হিফজখানা মাদ্রাসা থাকবে না, এমন একটা মাদ্রাসা আমি তৈরি করার প্ল্যান করতেছি। এজন্য আপনারাও আমাকে সাহায্য করবেন, যে যেভাবে পরামর্শ আছে আমাকে এসে জানাবেন। আমি নির্দ্বিধায় আপনাদের পরামর্শ গ্রহণ করব। আমি এককভাবে চালাবো না, আমি মানুষ, আমার ভুল হতে পারে। আমার যে কোনো ভুল আপনারা এসে ধরে দিবেন, আমি তা থেকে শুধরিয়ে নিব। যে কোনো পরামর্শ, যে কোনো বিষয়ে, যে হুজুর এটা এমনি না করে এমনি করলে ভালো হয়, আমি ওইভাবে আমার আপ্রাণ চেষ্টা দিয়ে করব। আপনাদের জন্য প্রতিষ্ঠান এটা আমরা সবাই মিলে একটা পরিবারের মতো। আমরা সিসি ক্যামেরা লাগাইছি যাতে করে
কি হচ্ছে না হচ্ছে সব মনিটরিং হচ্ছে, সব ক্যামেরাতে থেকে যাচ্ছে, 1 মাস থাকবে। যেটা ক্যামেরাতে মেমোরিতে আসতেছে সেটা 1 মাস থাকবে আপনার বাচ্চা। যে কোনো সমস্যা আমরা টেনে দেখতে পারবো, আপনি এসে জানবেন। আমরা সর্বক্ষণিক এটা আমরা অবজারভেশনে রাখছি আপনার বাচ্চার কি অবস্থা, এটা আমরা মনিটরিং করতেছি। আমরা আইপিএস লাগিয়ে দিয়েছি যাতে কারেন্ট গেলে কষ্ট না হয়, আমরা জুলাই শুরুতে আইপিএস লাগিয়ে দিয়েছি। আরো যত রকমের জিনিস ফ্যাসিলিটি আপনার সন্তানের জন্য ভালো হবে ওইটা আমরা করব। এজন্য আপনাদেরও সহযোগিতা লাগবে। আপনার সন্তানকে আপনি বলতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা। এখন এই মাদ্রাসার বর্তমান কোনো ড্রেস নাই, একটা ড্রেস তৈরি করতে হবে, এজন্য আপনার সহযোগিতা লাগবে। আপনাদের যদি সমস্যা হয় আমি আমার থেকে ড্রেসের টাকা দিয়ে দিব, আপনি মাসিকভাবে পরিশোধ করতে পারবেন। আমি আপনাকে চাপ দিব না যে এখনো দিয়ে দিতে হবে, আমি আমার থেকে দিব, আপনার যেভাবে সুবিধা হয়। যে হুজুর আমি মাসে 300 করে দিতে পারতেছি, 200 করে দিতে পারতেছি, আপনি ওইভাবে পে করবেন। নতুন বছর আসবে, এখানে কোনো বাচ্চার ডায়েরি নাই, তাকে কি পড়া দিতে দেওয়া হচ্ছে সেটা সেও জানে না, তার শিক্ষকও জানে না, কতটুকু বই পড়ানো হয়েছে সে নিজেও জানে না, কি পড়তেছে না পড়তেছে আপনারাও জানেন না, শিক্ষকও জানতেছে না। এই জন্য আমি আমার শিক্ষককে একটা শীট দিব, প্রতিদিন সকল বাচ্চা কয় লাইন করে পড়তেছে উনি ওটা লিখবেন, লিখে এটা উনি আবার অফিসে জমা দিবেন। তখন শিক্ষকের একটা দায়িত্ব বেড়ে যাবে যে একটা ছাত্র যদি পড়া ছাড়া চলে যায় হুজুর আমার থেকে হিসাব নেবেন, তখন উনি ছাত্র থেকে পড়াটা আদায় করে নেবেন। এভাবে আমরা মাদ্রাসাটা পরিচালনা করব। আপনারা দেখবেন এখন আমি আপনাদেরকে প্রদর্শনী কিছুই দেখাতে পারি নাই কোরআন তেলাওয়াত ছাড়া। ইনশাআল্লাহ 3-4 মাস পর আমি আরেকটা অভিভাবক সমাবেশ করব, ওখানে আপনাদের সন্তান আরবিতে বক্তব্য দিবে, আরবিতে কথা বলবে, ইংলিশে বক্তব্য দিবে, ইংলিশে কথা বলবে। এটা আমি আরেকটা প্রদর্শনীতে আপনাদেরকে দেখাবো, ওইটা হবে আমার ফলাফল। এই মাদ্রাসার 10 বছরের ফলাফল আমি আপনাকে দেখাইলাম কোরআন তেলাওয়াত। এরপরে বাচ্চাদের যে হালত পড়াইয়াদের দাওয়াত দিচ্ছে 5 পৃষ্ঠা করে, দাওয়াত দিতে হয় 1 পারা করে। আমুক তো শুনতে পারতেছে না ঠিক মতো, পিছের পড়াইয়াদ নাই ঠিক মতো, অবস্থা খুবই করুন। পিছের জন্য এসে আপনারা আমাকে ধরতে পারবেন না, বর্তমান সময় থেকে আপনারা এসে আমাকে ধরবেন যে হুজুর এখন থেকে পড়তেছে, আমার অধীনে বাচ্চা যতটুকু হেফজ করবে ততটুকু ইয়াদ আছে কিনা আমাকে এসে ধরবেন। আমি হুজুরকে পরামর্শ দিয়ে যাবো যে কিভাবে করলে পিছের পড়াগুলো ইয়াদে আসবে, কিভাবে করলে বাচ্চার পড়া অগ্রগতি হবে। আমাদের ওই মাদ্রাসার সিস্টেম হচ্ছে 3 মাসে কায়দা শেষ হবে, 3 মাসে আম্পারা শেষ হবে, 1 বছরের নাজারা শেষ, 1.5 বছরে একটা বাচ্চার নাজারা শেষ করে ফেলতে হবে। ওটা আমাদের ওই মাদ্রাসার সিস্টেম। এরপর আপনার 2 বছর লাগবে, 3 বছর লাগবে হেফজটা শেষ করে ফেলতে হবে। হেফজ শেষের পাশাপাশি বাচ্চাটা এমন ভাবে তৈরি হবে তাকে আপনি যে কোনো স্কুলে নিয়ে যাতে 6 এ ভর্তি করাতে পারেন। কোন স্কুলওয়ালা যাতে বলতে না পারে আপনার বাচ্চা পারে না, স্কুলওয়ালা বলবে যে মাশাআল্লাহ কোথায় পড়ছে বাচ্চা। আপনারা দেখলে অবাক হবেন যে আমার ওই মাদ্রাসায় 5 বছরের বাচ্চা কোরআন শরীফ 10 পারা পড়ে, নার্সারিতে পড়তেছে কোরআন শরীফ 10 পারা, 1 এ পড়তেছে 3 পারা হাফেজ হয়ে গেছে, 2 তে পড়তেছে 10 পারা হাফেজ, 3 তে পড়তেছে 15 পারা হাফেজ, 4 এ পড়তেছে 25 পারা হাফেজ, 5 এ পড়তেছে দাউদ পড়তেছে। আমাদের সিস্টেমটা অমন যে বাচ্চার বয়স নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। এখন এখানে হালত হয়ে গেছে ভ্যারাইটিস হিসাব, এটা পড়তেছে ওইটা পড়তেছে। এটা আমার লাইন আনতে একটু সময় লাগবে, ধরে সবকিছু হয় না। একটা রাষ্ট্র মেরামত করতে কিন্তু সময় লাগে। একটা ইংলিশ প্রবাদ আছে, রোম শহর একদিনে গঠন হয় নাই, আস্তে 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 আজকে এটা রোম শহর হয়েছে। ঢাকা শহরটা কিন্তু একদিনে ঢাকা শহর হয় নাই। আমি যদি মনে করি যে ঢাকা শহর একদিনে ঢাকা হয়ে গেছে, এটা আমাদের ভুল। একটা শহর আস্তে 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 শহর রূপান্তরিত হয়। তো একটা শিক্ষা প্রতিষ্ঠান ধরে একবার হাই কোয়ালিটি নেওয়া যাবে না, এটাকে আস্তে আস্তে। বাচ্চাদের মেজাজ এখন একটু কম, আমি ধরে যদি এদেরকে 200 ডিগ্রি মেজাজ দিয়ে দেয় রেখে দিয়ে চলে যাবো, না আমার দ্বারা এটা হবে না। ওদেরকে ওরকম আস্তে 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 সামনের দিকে অগ্রসর করতে হবে। কাজে আমার শেষ কথা হচ্ছে, আপনার সন্তানকে আপনি আমার কাছে দিয়েছেন, আপনার সন্তানের প্রতিটা সেকেন্ড আমার কাছে আমানত। যিনি পড়াচ্ছেন আমার অধীনে যে শিক্ষক, ওই শিক্ষকের আমার থেকে যে পারিশ্রমিক নিচ্ছেন, ওই সন্তানের আমানত হিসেবে উনি পারিশ্রমিকটা নিচ্ছেন। আমি আপনাকে প্রতিদিনের পারিশ্রমিক দিয়ে দিব, আপনি আপনার যথাযথ হক আদায় করতে হবে, না হলে আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে। দুনিয়ার জীবন কিন্তু ক্ষণস্থায়ী জীবন, এটা কখনো চিরস্থায়ী একটা জীবন না। দুনিয়াতে যে কর্ম করে যাবে, আখিরাতে কিন্তু তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আখিরাতকে আমরা সামনে নিয়ে আমাদের মাকসাদ হইতে হবে যে আমাদের আখিরাত যাতে সুন্দর হয়, আখিরাত যাতে আমাদের ধ্বংস না হয়ে যায়। ওইভাবে আরেকটা কথা আছে যে হাদিস শরীফে আছে, মানুষ মরে যাওয়ার পর 3টা আমল মানুষের জারি থেকে যায়, তার ভিতরে একটা কিন্তু নেক কাজ ছেড়ে। আপনি যদি একজন নেককার সন্তান রেখে যান, সে দুনিয়াতে যে ভালো কাজগুলো করবে তার একটা আমল নামা আল্লাহ তাআলা আপনি মরে যাওয়ার পর আপনার কবরে দিতেই থাকবে। এরা এখন নাবালেগ শিশু, এরা যে কোরআন তেলাওয়াত করতেছে প্রতিটা হরফে 10টা করে নেকি দেওয়া হচ্ছে তাদের আমলনামায়, এদের এই নেকিগুলো আপনাদের আমলনামায় চলে যাচ্ছে। আপনার ইন্তেকালের পর আপনি কিছু আমল দেখে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ কিন্তু মানুষকে পথ খুঁজবে যে কিভাবে আমাদের বান্দাকে জান্নাতে দিয়ে দেওয়া যায়, সহজ করবে, কঠিন করবে না। হাসরের বিচার কঠিন করলে যত আমল তারই হোক কেউ জান্নাতে যেতে পারবে না।
বেঁচে থাকতে হবে। যে কোনো আল্লাহ যদি বলে আমি ছোট্ট একটা জিনিস নিয়ে আটকে ফেলবো, শেষ কিছু করার নাই, আল্লাহর উপর ওখানে কেউ কথা বলতে পারবে না। দেখা যাবে আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়াইছেন, চেষ্টা করছেন, এরপরও হয় নাই, এই যে চেষ্টা করছেন এটা বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। আমি আপনি জানি না আল্লাহ আমাকে আপনাকে কি দিয়ে বাঁচিয়ে দিবেন, এটা আমার আর আপনার কল্পনার বাইরে। এজন্য আপনারাও চেষ্টা করতেছেন, যে অর্থ তাদের পিছনে খরচ করতেছেন, মনে করবেন না এটা বেকার। এই অর্থ প্রতিটা নেকি আল্লাহ আপনার জন্য লিপিবদ্ধ করে রাখতেছেন। এই নেকিকে আল্লাহ কোথায় নিয়ে দাঁড়া করাবেন এটা আমার আর আপনার কল্পনা নেই। এজন্য অন্য যেখানে আমি টাকা খরচ করতেছি ওটা থেকে আমি কি পাবো না পাবো এটা তো আপনি 100% গ্যারান্টি থাকতে পারেন যে অর্থ আপনি একটি ভালো জায়গায় খরচ করতেছেন, এটার প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন। এজন্য আমার শেষ কথা থাকবে, মাদ্রাসাকে আপনারা আপনাদের নিজের মাদ্রাসা মনে করবেন, আপনারা প্রসার করবেন, আপনাদের মাধ্যমে আমার ছাত্র আসবে, মাদ্রাসা সুন্দর হবে, ভালো ভালো আমি টিচার রাখবো, শুধু ইংলিশে কথা বলে এমন টিচার রাখবো চাই করছে, অনর্গল ইংলিশে কথা বলবে, পুরো ক্লাস ইংলিশে কথা বলবে। আরবির উপর আমি একজন শিক্ষক রাখবো, সে শুধু আরবিতে কথা বলবে, এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আমি একজন হাফেজ সাহেব রাখবো, যে হাফেজ সাহেব আপনার বাচ্চাকে বিভিন্ন লাহানে কোরআন তেলাওয়াত শিখাইয়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উপযুক্ত করে আপনার বাচ্চাকে যিনি গঠন করবে, এমন একজন শিক্ষক আমি রাখবো আপনার বাচ্চার জন্য। এজন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। মাদ্রাসা আপনার, আমি বেশি ঢাকা থাকবো, এখানে হয়তো 3 দিন থাকবো, 4 দিন ঢাকা থাকবো, কিন্তু আমি পুরো পরিচালনা আমি প্রতিদিন মনিটরিং করব, কিভাবে আপনার বাচ্চা অগ্রগতি হয় ওই ফিকিরে আমি থাকবো। এরা ওরা সবাই আমার বাচ্চা, ঢাকা আলাদা, চিটাগং আলাদা এমন না। ঢাকার যেমন আধুনিকতা এখন ছোঁয়া, আপনি ঢাকা হাঁটলে দেখবেন জায়গা জায়গায় মানুষ এখন মাদ্রাসা বিমুখ, মানে কেউ মাদ্রাসায় আসতে চায় না এমন নাই, স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে। স্কুলের যে পড়াশোনা এখন বর্তমান, এই যে কদিন আগে ভাইরাল হয়েছে আপনারাই জানেন, ব্যাঙের নাচ, এই নাচ ওই নাচ, শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংসের দিকে স্কুলের। এখন ওই শিক্ষা ব্যবস্থাকে আমাদেরকে সুন্দর করতে হবে। ওই স্কুলের শিক্ষা ইসলামিক স্কুল আমি আর আপনি চাইলে সম্ভব। একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, আমরা আপনার বাচ্চাকে ইন্টারের আগে মাদ্রাসা পড়া শেষ করে দিব, এরপর আপনার যদি মন চায় যে আমার বাচ্চার মাদ্রাসা পড়াশোনা শেষ, আমি চাচ্ছি কলেজে পড়াইতে, আপনি কলেজে পড়াইতে পারবেন, আমরা যেটা দিব ওইটা দিয়ে আপনি যে কলেজে পড়াইতে পারবেন। আমি আপনার বাচ্চাকে আমি আর যে কোনো একটা স্কুলের সাথে, চট্টগ্রামের ভালো একটা স্কুলের সাথে সমন্বয় করে এসএসসি মেট্রিক পরীক্ষা দেওয়া হবে, এরপর আপনি যে কোনো একটা কলেজে তাকে ভর্তি করে দিতে পারবেন। মাদ্রাসার প্যারা আপনার নিতে হবে না, মাদ্রাসা পড়া শেষ, মাওলানা হাফেজ মাওলানা হয়ে যাবে আপনার বাচ্চা। এরপর আপনি আলাদাভাবে পড়ান, 5 বছর 6 বছর পরে আপনার যেদিকে করতে মন চায় করতে পারে। এর আগে যদি আপনি চান ক্লাস 8 থেকে মিশন আল আজহার যাওয়ার ব্যবস্থা আছে। এর জন্য শর্ত হচ্ছে আরবিতে অনর্গল কথা বলতে পারে। আপনার বাচ্চা যদি আরবিতে অনর্গল কথা বলতে পারে তখন চান্স পেয়ে যাবে, চলে যেতে পারবে, স্কলারশিপও পাবে, খরচও কম করবে, সবই হবে। এখন এই অত্র এলাকায় যত মাদ্রাসা আছে, আমার ঢাকার মতো একটা মাদ্রাসাও নেই, আছে কোথায়? শহরে। শহরে অমন মাদ্রাসা আছে আপনার, ওই যে আগ্রাবাদ, তারপর জিসি মল, ওদিকে অনেক ভালো ভালো মাদ্রাসা আছে। আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল ওদিকে পরিচালনা করতেছে, অনেক ভালো ভালো আধুনিকতার ছোঁয়া আছে। এখানেও আমি এমন একটা মাদ্রাসা করতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। সর্বশেষ আরেকটা কথা হচ্ছে, আমাদের এখন বর্তমান সমাজে দোয়ার ইহতেমাম চলে গেছে, আমরা আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে চাওয়া থেকে আমরা পুরো বিমুখ হয়ে গেছি। অথচ হাদিস শরীফে বলেছে, যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায়, বাবাকে বললো না বাবা জুতা ছিঁড়ে গেছে, জুতা কিনা তো আগে আল্লাহকে বলো, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার জুতার ব্যবস্থা করে দাও। এখন আমরা মানুষ নির্ভর হয়ে গেছি, আমরা মনে করি অমুকের কাছে চাইলে পাওয়া যাবে, তমুকের কাছে চাইলে পাওয়া যাবে, মেয়ের চাওয়ার মালিকের কাছে চাই না। এজন্য দোয়ার ইহতেমাম চলে গেছে। দোয়া কবুলের অনেক সময় আছে, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন, আপনার সন্তানের দোয়া আপনি যেটা করবেন ওইটা যত স্পিডে যাবে, আরেকজন হুজুর দিয়ে করলে তত স্পিডে যাবে না। এজন্য নিজের সন্তানের জন্য নিজে খুব ভালো মতো বেশি বেশি করে দোয়া করবেন। আপনার দোয়ার কারণে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। দোয়া কখন কবুল হয় কেউ জানে না, দোয়া কবুলের অনেক সময় আছে। মনে করেন হঠাৎ দেখবেন আপনি দাঁড়ায় আছেন, একজন লোক অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে, আপনি বলেন এই লোকটা অ্যাক্সিডেন্ট করবে, বলতে না বলতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এমন অনেক মানুষ আছে বলছে সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু সে যে বলছে ওইটা এটা কিন্তু দোয়া কবুলের সময় ছিল, তার বলার সাথে সাথে ওই লোকের দোয়া কবুল হয়েছে, লোক অ্যাক্সিডেন্ট করে ফেলছে। ওই সময় অন্য কিছু দোয়া করলে আল্লাহ কবুল করে ফেলতো। এই জন্য হাদিসে যে দোয়া কবুলের যে সময়গুলো বলছে, আসরের পরে, তারপর প্রতিটা ফরজ নামাজের পরে, জুমার দিন, আসরের পরে বিশেষ করে দোয়া কবুলের অনেক সময় আছে, ওই সময় আল্লাহর কাছে চাইবেন। দেওয়ার মালিক আল্লাহ, সবার মেধা সমান হয় না, অমুকের বাচ্চা অনেক বেশি পারবে। এই যে এখানে এসেও দেখলাম ইমরান, আমার ওই মাদ্রাসায় কোন ইমরান আছে, ওরও সাইজে ঢুকে 15-16 পারায় অফিস হয়ে গেছে। ইমরান ও অনেক মেধাবী, ও অনেক মেধাবী, তো হয়তো নামেরও অনেক তাসির থাকে, নামেরও একটা প্রভাব পড়ে বাচ্চার উপর। যে আমাদের হুজুর থেকে শুনছিলাম এক লোকের নাম ছিল, মানে যে নামের অর্থ ছিল অসুখ, অসুস্থ হয়ে যেত সবসময়, এমন একটা নাম রাখছে, সবসময় অসুস্থ থাকতো। এরপরে এক হুজুরের কাছে গেছে, নাম কি, এ নাম বলছে, নামটা চেঞ্জ করে দিয়েছে, এরপর আর অসুখ হয় না। তো নামেরও একটা তাসির পড়ে। এজন্য ভালো ভালো নাম রাখা চাই বাচ্চাদের,
এবং বেশি বেশি দোয়া করা চাই। আপনার সন্তানের জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। পরিচালনা চেঞ্জ হয়েছে, আপনাদের মন মতোই হবে ইনশাআল্লাহ। আপনারা যেমন চান তেমন ভাবে মাদ্রাসা পরিচালিত হবে। এজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এখানে আমাদের একজন এই মাদ্রাসার ছাত্র ইমরান আজকে হেফজুস সবক নেবেন, আমরা ওকে হেফজুস সবক দিব, এরপর আমাদের দোয়া হবে। দোয়ার পর আপনাদের জন্য আমরা বেশি কিছুর ব্যবস্থা করতে পারি নাই, হালকা খাবারের ব্যবস্থা করছি এবং ওটা নিয়ে যাবেন এবং মাদ্রাসার সার্বিক খেয়াল আপনারাই রাখবেন ইনশাআল্লাহ। বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد على آل محمد كما باركت على إبراهيم كما باركت على آل إبراهيم وعلى آل إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وأتمم علينا بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما
إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم صدق الله العظيم সাথে পরামর্শ করবেন যে কতদিন কত লাইন কত পৃষ্ঠা করে পড়লে আমার এত দিনে শেষ হবে। আপনি আগে মনে মনে নিজেকে নিয়োগ করবেন আমি এত বছরে এতটা শেষ করবো। নিয়োগ করার পর এত বছরে শেষ করতে হলে কতটুকু পড়তে হবে এটা যে কোনো একটা হুজুরের সাথে যাবেন আমার সাথে বুঝতে বলবেন হুজুর আমি কতটুকু করে পড়লে আমার এত দিনে শেষ হবে। ঠিক আছে? এরপর প্রতিদিন কতটুকু সবক 7 সবক এই দুটো জিনিস ঠিক রাখবেন তাহলে পারার বেশি দেরি হবে না। ঠিক আছে? লাস্ট আর একটা কথা রয়ে গেল। বর্তমানে মাদ্রাসার যে বেতন আপনার সন্তানরা আপনি দিবেন মাসিক যে সম্মানী এটা দেওয়ার পর রিসিপ্টটা সংগ্রহ করবেন। রিসিপ্ট ছাড়া যদি আপনি বেতন দেন ওটা গ্রহণযোগ্য হবে না। যাকে বেতন দিবেন যে শিক্ষককে দিবেন রিসিপ্টটাকে নিয়ে যাবেন। আমাদের মাদ্রাসার রিসিপ্ট করা হয়েছে, রিসিপ্টের মাধ্যমে আপনি বেতন দিবেন। আপনার বাচ্চাকে নিয়ে পাঠাইলো তাকে বলবেন রিসিপ্টটা নিয়ে নিতে। সবাই এভাবে বেতনটা পরিশোধ করবেন। ঠিক আছে? আমাদের সম্মানিত মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা মুফতি আমির হোসেন সাহেব এখন দোয়ার মাধ্যমে আমাদের আজকের অভিভাবক সমাবেশ সমাপ্ত করেন।